হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আজকে যেটা বানাবো সেটা হচ্ছে খুবই সাদাসিধে সিম্পল একটা ডিশ। এটা হচ্ছে ডুমুরের নিরামিষ তরকারি। তো দেখো, কড়ায় তেল গরম হয়ে যেতে আমি একটু পাঁচ ফোড়ন আর একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে অনেক রকমই সবজি আছে, আলু, পেঁপে, তারপর গাজর, বরবটি, বিনস, একটু পাঁচমিশালি সবজি দিয়েই করছি। তো সবজিগুলোকে আমি একটু ভালো করে আগে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব, কারণ যাতে আদার কাঁচা গন্ধটা কেটে যায়। তো এবার আমি এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এবার দিয়ে দেব লবণ। তো এগুলো দিয়ে আমি এটাকে ভালো করে একটু কষবো। যেহেতু এটা নিরামিষ তরকারি, তো আমি বেশি কিছু মশলা অ্যাড করছি না, অল্প অল্পই মশলা দিচ্ছি। আর এটা অনেকটা ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এর মধ্যে একটু চিনিও দিয়ে দিলাম টেস্টের জন্য। এবারে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এবারে আমি ওপর থেকে দিয়ে দিলাম আগে থেকে কেটে ছোট করে রাখা এবং সেদ্ধ করে রাখা ডুমুরগুলোকে আমি আগে কেটে ছোট ছোট করে কেটে সেদ্ধ করে রেখেছিলাম, কারণ ডুমুরটাকে সেদ্ধ হতে একটু সময় লাগে। তো আমি ভালো করে এগুলোকে কষে নিয়েছি। কষে নিয়ে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে সবজিগুলো, জলটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি চাপা দিয়ে দেব, কারণ সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে। তো অনেকটা সময় হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলছি। দেখো, সবজি একদমই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু যেহেতু একটু ঝোল ঝোল আছে, আমি এইগুলোকে একটু ঘেঁটে ঘেঁটে দেবো। ওই আলু, পেঁপে এগুলো একটু খুন্তি দিয়ে ঘেঁটে দেবো। দিলে এটা একটু মাখা মাখা তরকারি দেখতে লাগবে। আর ওপর থেকে আমি আমার নিজেরই তৈরি করা একটা গুঁড়ো মশলা, যেটাকে বলে ভাজা মশলা, সেটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, যাতে স্মেলটা একটু ভালো আসে রান্নাটা। তো দেখো কেমন হয়েছে তরকারি।